আজকে সকাল সকালে ছাদে চলে গিয়েছিলাম। আর ছাদে যাওয়ার রিজন হচ্ছে যে অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছিল, তো হুট করে বৃষ্টি কমে গেছে আর আজকে রোদ উঠেছে প্রচুর। তো এই সুযোগে আমি কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম আর আরেক দিকে আমি বাদামও শুকা দিয়ে দিয়েছি। বাদামগুলো শুকালেই দেখা যায় যে অনেক দিন ঘরে সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। কাজ করতে করতে যেহেতু দুপুর হয়ে এসেছে, তো এদিকে আমি আবার দুপুরে রান্নার জন্য প্রিপারেশন করে নিচ্ছি। ঘরে যেহেতু অনেকগুলো পেঁপে ছিল, তো আমি মুরগির মাংস রান্না করব, তো সেখানে আমি কিছু পেঁপে দেব। তার জন্য পেঁপেগুলো এই তো কেটে নিচ্ছিলাম। আর এদিকে আমার পেঁপেগুলো প্রায় কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর আরেকদিকে আমি মুরগির মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আর মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরেই আমি পেঁপেগুলো ইউজ করব। আর এই তো দেখতেই পাচ্ছেন যে আমার মুরগির মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন পেঁপেগুলো এখানে অ্যাড করব। তো এই পেঁপেগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ আবার কষিয়ে নেব। তো এই কষানোর মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে আসবে আর আমি হালকা করে পরে ঝোল অ্যাড করব। আর এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁপেগুলোর সাথে মাংসগুলো মিশিয়ে পরে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি গরম পানি ইউজ করব। তো আমি আগে থেকে গরম পানিটা করে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে দিচ্ছি। আর গরম পানিটা দেওয়ার পর যেহেতু দেখতেই পাচ্ছেন আমার রান্নার মধ্যে বলক চলে আসছে, তো এখন আমি কিছু গরম মশলা ইউজ করব। আর গরম মশলাটা দেওয়ার পর ঝোলটা কমে আসলে আমার রান্না প্রায় শেষ। আর একদিকে আমার হাজবেন্ড কিছু গাছ লাগিয়ে রেখে দিয়েছিল টবগুলোর ভিতরে। তো শহরে থাকলে আসলে দেখা যায় যে মাটির অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না, আর গ্রাম অঞ্চলে তো তার অভাব নেই। আর এইদিকে এখন বিকেল হয়ে গিয়েছিল, তো বিকেল হলে মাঝে মাঝে আমি ছাদের দিকে যাই। তো ছাদে উঠলে কিন্তু মনটা আরো বেশি ভালো হয়ে যায়। আর এখন এই পর্যায়ে আবহাওয়া কিন্তু অনেক সুন্দর ছিল, তো দেখতেও খুব ভালো লাগছিল। কিছু কিছু হাজবেন্ড আছে তারা মনে করে তাদের বউরা সারাদিন রান্না বান্না বাদে আর কোনো কাজকর্মই করে না। তো যারা ভাইয়ার আছে তারা অবশ্যই দেখতেই পাচ্ছেন যে আসলে মেয়েদের কাজকর্মের কোনো শেষ নাই। সকাল থেকে রাত অবধি শুধু কাজকর্ম করতে করতে তাদের দিনটা পুরো কেটে যায়। তো এইভাবেই সারাটা দিন কাটে আর এইভাবেই মাসের পর মাস কেটে যায় মেয়েদের লাইফটা। আর এইদিকে আমি ছাদের এক কোণাতেও কিছু গাছ লাগিয়েছিলাম, আর এটা হচ্ছে ফুল গাছ, তো আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম। আর এদিকে মাটি দিয়ে পরে বয়ামের ভিতরে রেখে দিয়েছি। আর এটা লাগাতে কিন্তু তেমন পরিচর্যাও করতে হয় না, এমনি এমনি হয়ে যায়। আসলে আমাদের বাসার আশেপাশটা এতটা সুন্দর যে বিকেলবেলা আবহাওয়াটা কিন্তু আরো সুন্দর লাগে। আর দেখতেই পাচ্ছেন প্রকৃতিটা কত নীরব, আর এতটা সুন্দর আবহাওয়াতে কিন্তু ঘুরতেও ভালো লাগে। বিশেষ করে আমার যখন মন খারাপ থাকে তখন আমি ছাদে চলে যাই। আর ছাদে গেলেই দেখা যায় যে গ্রামীণ দৃশ্য উপভোগ করতে পারি। যদিও এটা গ্রাম না, তবুও নিজের গ্রামের দৃশ্যটা এখানে ফুটে ওঠে। আর তখন কিন্তু মনটা এমনি এমনি ভালো হয়ে যায়। যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।